হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য। জানেন, বিপদের বন্ধু হলো প্রকৃত বন্ধু। যদি বিপদে পড়েছেন, সেই বিপদে যে বন্ধু আপনার কাছে আগিয়ে আসবে, এই এগিয়ে আসা বন্ধুটাই হবে আপনার প্রকৃত বন্ধু। কিন্তু এই বন্ধুকে কিভাবে বুঝবেন? একবার আমি একজনকে, আমাদের খুব পারিবারিক সম্পর্ক ছিল তাদের, পরিবারের আত্মীয়র মতো ছিল, নিজের স্বজনের মতো ছিল, তাকে ভাই বলে ডাকতাম। তার মেয়ের টনসিল অপারেশন করবে। সেই টনসিলের জন্য ব্লাড গ্রুপ এত মিলে গেছে, কিন্তু কেউ ব্লাড দিতে আসেনি। বলছে না না, সময় নেই। কিন্তু অথচ তারা তার বাসায় খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, গল্প করছে, কিন্তু তারাই ব্লাড দিচ্ছে না। তখন সে নিরুপায় হয়ে যায়, খুব মনোকষ্ট নিয়ে কাঁদতে থাকে। কি করবে? কাল অপারেশন, ব্লাড পাচ্ছে না। আর সেই ব্লাডের গ্রুপ, ব্লাড হাসপাতালেও নেই। আমার ছোটো ভাইয়ের সাথে তার ব্লাডের গ্রুপ মিলে যায়। বলল, ভাগ্নির জন্য আমি দেব না, দিবে কে? আমার ছোটো ভাই এক ব্যাগ রক্ত দিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সে তাকে জড়িয়ে ধরে বলছে, আজ বুঝলাম বিপদে তুমি আগিয়ে আসছো। এই পর্যন্ত যারা আমার বাসায় এত খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, তারা কেউই আমাকে এক ব্যাগ রক্ত দিল না। তখন আমার ভাই বলল, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, চিন্তা করবেন না। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ব্লাড দিল তো। পরে দেখলাম না, ও স্বাভাবিক হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওকে ঠিক সেইভাবে নিয়মিত খাওয়া দাওয়া করানো হলো। কিন্তু মা বলল, তুমি একটা জীবন বাঁচিয়েছ। আজকে এই ব্লাডটা না দিলে হয়তো বাচ্চাটার খুব কষ্ট হতো, হয়তো এই ব্লাডের জন্য বাচ্চাটার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারত। আমার ভাই বলল, ওগুলা বলো না মা, ও সুস্থ হয়ে যাবে। এভাবেই আরেকজনকে দেখেছিলাম যে সে দারুণভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে ঘুরে দাঁড়াতে পারছিল না, তার দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল। এর কাছে ওর কাছে ধর্ণা দিয়ে বেরিয়েছে, কেউ দেয়নি। কোনো বড়লোকও তার পাশে আগায়নি, অথচ তার দোকানে সেই বড়লোকরাই খেয়েছে। কিন্তু একজন মধ্যবিত্ত, সে তো তার দোকানে নগদে কিনে খেত, কোনো দিন বাকি খেত না। সে যখন বলল, তোমার দোকান বন্ধ কেন? সে তখন কেঁদে বলল, আমার দোকানটা দেউলিয়া হয়ে গেছে। সে তখন হেসে বলল, আমি তোমার দোকানটাকে দাঁড় করিয়ে দিচ্ছি, তুমি আমার টাকাগুলো প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে শোধ করে দিও। তখন সে বলল, ঠিক আছে। তারপর তার দোকানটাকে সে দাঁড় করিয়ে দিল। দোকানদার একদম সত্য নিষ্ঠার সাথে সে তার দোকানের আয় থেকে, লাভ থেকে তার লোন পরিশোধ করতে শুরু করল। এই যে পাশে এসে দাঁড়ালো, এই যে একজনের উপকার করলো, এই তো হলো প্রকৃত বন্ধু। এই তো বিপদে পড়েছে, তাকে সাহায্য করেছে, এটাই তো বিপদের বন্ধু। এই হলো প্রকৃত বন্ধু। কাজেই মানুষের সাথে মানুষ, মানুষের পাশে মানুষ দাঁড়াতে হয়, একজন আরেকজনকে সাহায্য করতে হয়, যে দিক দিয়ে হোক, যেভাবেই হোক, তবেই সে প্রকৃত বন্ধু হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।